আসসালামু আলাইকুম। একটা সময় সাকিব আল হাসানকে ভয় পাইতো না এমন প্লেয়ার আসলে খুঁজে পাওয়া যেত না। সো একটা দলের অপনয়ন এমন একটা শক্তিশালী প্লেয়ার আছে সেটা কিনা সবসময় সাকিব আল হাসানকে ভয় পাইতো ভাই, বিশেষ করে এখন ভয় পায় না। এখন ভাই ভয় না পেলেও একটা দল ভয় পায়, সেটা হচ্ছে নেদারল্যান্ড। কেন ভয় পায়? এক, এই ধরনের পিচে সাকিব আল হাসান কতটা ইফেক্টিভ হতে পারে সেটা একমাত্র নেদারল্যান্ডই বুঝবে, এবং এই ধরনের পিচে সাকিব আল হাসান কতটা ইফেক্টিভ বলার হতে পারে সেটা আপনারা হয়তো বা দেখতে পাবেন, এবং নেদারল্যান্ডও তার প্রমাণ। আমি সাকিবের পক্ষ নিয়ে কথা বলতেছি না, জাস্ট সাকিবের অভিজ্ঞতাটা এবং সাকিব যে সুপারস্টার, এবং সাকিব বর্তমানে অলরাউন্ডার 4 নাম্বার নেমে গেছে। আনফর্চুনেটলি হয়তো বা একটু ফর্ম খারাপ যাচ্ছে, কিন্তু সাকিব আল হাসানকে সবসময় ভালোবাসে। এবং আপনি কি ভালোবাসেন কিনা প্লিজ কমেন্টে জানিয়ে দিন। নেদারল্যান্ডের অলরেডি বলে দিয়েছে ভাই সাকিব ভয়ঙ্কর, এবং তাকে নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সাকিব কি করতে পারে সেটা আমরা সবাই জানি। বীরেন্দর সেহবাগ একটা কথা বলেছেন কি, আপনার কি মানে লজ্জা নাই যে আপনি এখনো ক্রিকেট খেলেন? ভাই আমি কথা বলবো একটা, ভাই বীরেন্দর সেহবাগ আপনি একটা খেলোয়াড় হিসেবে একটা খেলোয়াড়কে কখনো লজ্জার কথা বলতে পারেন না যে ভাই লজ্জা নাই, এইসব কথা বলতে পারেন না। হ্যাঁ, আপনি একটা কথা বলছেন, এটা ভালো লাগছে যে ভাই হ্যাঁ আপনি যে সাকিব আল হাসান একটা অভিজ্ঞ ব্যাটসম্যান, অভিজ্ঞ লোক, তিনি অভিজ্ঞ লোক অনুযায়ী ব্যাটিং করতে পারে না। হ্যাঁ, সেটা কথা আমি মানি এবং সেটা আমি রেসপেক্ট করি, কিন্তু ওই যে বললেন না লজ্জা নাই যে আপনি কেন এখনো বাংলাদেশ টিমে খেলেন, অবসর কেন নিতেছেন না, এই সব কথা বলা অযৌক্তিক, এবং আপনি হয়তো বা লজ্জা ছিল না সেই কারণে আপনাকে হয়তো বা দল থেকে বাদ দিয়ে দিয়েছিল। সো এখন কথা হচ্ছে ভাই সাকিব আল হাসানকে আপনারা যতই ছোট করেন, যতই নিম্নমুখী করেন না কেন, সাকিব ফিরবে এবং নেদারল্যান্ডের বিপক্ষে রান করবে, নেদারল্যান্ডের বিপক্ষে উইকেট পাবে। সাকিব তার ফুল রিদমে এখন পর্যন্ত আসে নাই, তিনি জানে তিনি অলরাউন্ডার, তিনি বোঝে কি করতে হবে। সো আমরাও সেই অপেক্ষায় রয়েছি, এবং সাকিবকে অন্তত ভাই ডিমোশন দিব না কখনো, এবং সাকিবকে অন্তত আমরা কখনো লাঞ্ছিত করব না। সো সাকিব আমাদের আদৌ ভবিষ্যতে অনেক কিছুই দিয়েছে। হ্যাঁ, তামিম ভক্তর যারা আছে তারা আমাকে হয়তো বা গালাগালি দিতে পারেন ভাই, বাট একটা কথা ভাই, মানেন আর না মানেন সবসময় সাকিবকে রেসপেক্ট করতে হবে। এবং আমি আশা করব আপনি কারা কারা ভক্ত আছে সাকিবের প্লিজ কমেন্টে জানিয়ে দিন, এবং আগামী ম্যাচে সাকিব আল হাসান কয় রান করবে কমেন্টে জানিয়ে দিন। আপনার মূল্যবান কমেন্ট হতে পারে, দেখবো কার প্রেডিকশনটা মিলে যায়। সাকিব আল হাসান কয় উইকেট পাবে, 2 উইকেট নাকি 3 উইকেট কমেন্টে জানাই দেন। আর হ্যাঁ, কয় রান করবে, বেশি 30 রান করলে ইনাফ, কারণ ওই পিচে আপনি যে কয় রান করেন না কেন 30 রান করলে ইনাফ। আর ডাচদের নেদারল্যান্ডসের বিপক্ষে, নেদারল্যান্ডসের জন্য সাকিব আল হাসান কতটা হুমকি হবে যেটা জাস্ট আপনারা দেখার জন্য অপেক্ষা করুন কি হতে চলেছে। সো ভাই গালাগালি না, আপনার জাস্ট একটা লিগেলভাবে বোঝেন। হ্যাঁ, হয়তোবা রান করতে পারে নাই, এর আগে কিন্তু রান করছে এগেন জিম্বাবুয়ে, এবং এর আগেও কয়েকটা ম্যাচে তিনি কিন্তু রান করছে এবং বড় বড় হিট করছে, ছক্কা মারছে। বিপিএলে কি করছিল সেটা তো সবাই দেখছেন আপনারা। বিপিএলে তার ক্যাপাবিলিটির তো কোনো নাই। তো সাকিব আল হাসান পারে ভাই, সাকিব আল হাসানকে একটু ধৈর্য ধরুন ভাই, হবে ভাই, সবুর কফল মিঠা হতা হে ভাই। তো একটু ধৈর্য ধরুন, যারা যারা সাকিব হেটার্স আছে ভাই প্লিজ আপনাদের হাত জোর করতেছি, একটু ওর উপর একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, টাইম ইকবাল হয়তো বা নাই, তাকে নিয়ে আলোচনা হচ্ছে না, বাট একটা সময় ছিল, কিন্তু এটা আনফর্চুনেটলি এটা আসলে সবারই, আপনারা সবাই বিসিবিকে দোষ দিতে পারেন, আপনারা সবাই সাকিবকে দোষ দিতে পারেন, কিন্তু কেউ হাতুর সিংকে দোষ দেয় না। আমি আসলে এটা বুঝি না, কারণ এক ধরনের হাতুর সিং কিন্তু গোড়ার গন্ডগোল লাগাই দেয়, সেটা আসলে আপনারা জানেন কিনা বলতে পারবো না। সো এই পুরো কাহিনীটা বাংলাদেশে বর্তমানে সিচুয়েশন অনুযায়ী কার সবথেকে দোষ বেশি, নাজমুল হাসান পাপন, সাকিব আল হাসান নাকি হাতুর সিং? প্লিজ কমেন্টে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।